কয়েক বছর ধরে বগুড়ায় গড়ে উঠেছে নতুন ধরনের বেশ কিছু শিল্প কারখানা, বাড়ছে বিনিয়োগ। তবে এই অঞ্চলে একটি অর্থনৈতিক জোন গড়ে তোলা গেলে আরও বিনিয়োগ সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা। পুরনো যন্ত্রপাতি দিয়ে প্রায় এক যুগ আগে জুট মিল তৈরি করা হয় বগুড়ায়, সেই থেকে শুরু। এরপর এই অঞ্চলে একে একে গড়ে ওঠে ভোজ্য তেল, পেপার মিল, অটো রাইস, সেমি অটো ব্রিক, পোল্ট্রি ফিড, প্রিন্টিং প্রেস, সিমেন্ট ও মিশ্র সার কারখানা সহ নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান। সবশেষে এখানে তৈরি হয়েছে টাইলস ফ্যাক্টরি। পরবর্তীতে আমরা টাইলস ফ্যাক্টরিও শুরু করছি, কিন্তু এগুলো কিন্তু আমরা অনেক স্ট্রাগল করে আগাইছি প্রাইভেট সেক্টরে। এখানে যদি গভর্নমেন্টের যদি আরেকটু সহযোগিতা, আরেকটু শিথিল ব্যাংকের লোনের ব্যাপারে যদি আরেকটু শিথিল হতো ব্যাংকগুলো, সেক্ষেত্রে মনে হয় আরও আমরাও ডেভেলপ করতাম, অন্য উদ্যোক্তা তারাও ডেভেলপ করতো। পটেটো স্টার্স, পেপার এবং আরও একটি ভোজ্য তেল মিল সহ আরও অন্তত 50টি শিল্প কারখানা তৈরির কাজ চলছে বলে জানালেন ব্যবসায়ীরা। গত কয়েক বছরে বগুড়ায় শিল্প কারখানায় বিনিয়োগ হয়েছে অন্তত 2,500 কোটি টাকা। সরকারি সহযোগিতা পেলে সবজি সংরক্ষণ, সাবান ও চামড়া সহ সম্ভাবনাময় আরও অন্তত 15টি খাতে বিনিয়োগ সম্ভব। অনেক ইন্ডাস্ট্রি স্থাপনের সম্ভাবনা বগুড়ায় আছে, কিন্তু সরকারের পৃষ্ঠপোষকতা ও ব্যাংক সুদের হার কমিয়ে আনা গেলে বগুড়াতে অনেক শিল্প কলকারখানা স্থাপন সম্ভব। অর্থনৈতিক জোন স্থাপন হলে এই অঞ্চলে কর্মসংস্থান আরও বাড়বে বলেও মনে করেন ব্যবসায়ীরা। কর্মসংস্থান বাড়েছে প্রায় 1 লাখ। এখন যদি সরকার আরও সুযোগ সুবিধা দেয় তাহলে তখন আরও কর্মসংস্থান বাড়বে। এখানে এখন বিভিন্ন জেলার থেকে লোকজন এসে আমাদের এখানে কাজ করতেছে, তারা আরও কর্মসংস্থান পাবে। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ সহ অন্যান্য অবকাঠামোগত সুবিধার পাশাপাশি যদি সহজ শর্তে ব্যাংক ঋণের নিশ্চয়তা পাওয়া যায়, আর সেই সাথে বগুড়া সদর উপজেলার 6 পুকুরিয়া এলাকায় প্রস্তাবিত ভারী শিল্পের জায়গায় যদি দ্বিতীয় শিল্পনগরী গড়ে তোলা সম্ভব হয়, তাহলে অন্তত 200 শিল্প কারখানা গড়ে উঠবে আগামী 10 বছরের মধ্যেই। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মুরইল, কাহালু, বগুড়া।